আমার ভাইরা, যার স্বামী নাই সেই মহিলা বোঝে স্বামী কি ধন। কোটি কোটি টাকার মালিক কিন্তু স্বামী নাই, এই সম্পদের কোনো মূল্য বিবির কাছে না। কথা ঠিক? স্বামী একেবারে কালো, একেবারে খাটো, ল্যাংড়া, লোলা, তারপরে একটা বৃক্ষ, বট বৃক্ষের ছায়া। 200 টাকা কেজি বট গাছের কাঠ, কিন্তু তার ছায়ার এত দাম। যদিও কাঠের দাম কম, কিন্তু ছায়ার দাম অনেক বেশি। যুবক ভাইরা রে, যাদের মা বাবা আছে রে, বাবা তোমার জন্য সম্পদ রাখে নাই, জায়গা নাই, জমি নাই, মূর্খ, কিন্তু তোমার বাবা হলো বট বৃক্ষের ছায়া। খারাপ আচরণ করুন। বন্ধুরা, যার স্বামী আছে সেই বুঝে স্বামী কি সম্পদ। স্বামী না থাকলে দাঁত যখন থাকে তখন দাঁতের মজা বুঝে, দাঁত না থাকলে দাঁতের কদর বুঝে না, তখন বুঝে। আছে যতক্ষণ ততক্ষণ বুঝে না। যেই মহিলার স্বামী নাই, কোটি টাকার সম্পদ আছে বাজান, স্বামী ওই মহিলার অন্তরে কোনো শান্তি না। এই জন্য মা বোনরা যারা আছেন, স্বামী থাকতে যত্ন নিয়ে, হারাইলে আফসোস করে লাভ নাই। ওই কালোটা, দাঁত উঁচা, ল্যাংরা, ভ্যাকরা, রিক্সাওয়ালা, ওইটারে দেখে সবুর করে খেদমত করেন, আপনি খাদিজা আয়েশার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আজকে কালো, আজকে খাটো, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। সূরা মুজাদিলা, আমার ভাইরা, যাকে কেন্দ্র করে সূরাটা নাযিল হয়, এই সূরার প্রেক্ষাপটটা সামান্য কিছু আলোচনা করলে তাফসীর বুঝতে সহজ হবে। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হলো আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার স্ত্রীর নাম হলো খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। দুইজনের স্বামী স্ত্রী, তাদের জীবন চলতেছে। আমার ভাইরা, খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী একদিন আমার কাছে আসলো। আমার স্বামীর আচরণটা খুব বেশি ভালো ছিল না, আমার সাথে একটু কম বেশি হইল। কম বেশি হওয়ার পরে সে চলে গেল। একটু পরে আমার কাছে আবার আসলো। বন্ধুরা আমার, খাওলা বিনতে সালাবা বলেন, আমার কাছে আয়েশা তার মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রস্তাব করলো। আমি তার কথা রাজি হইলাম না। রাজি না হওয়ার কারণে সে আমার প্রতি গোসা হইল। রাগ হইয়া, গোসা হইয়া আমাকে সে বলো, আনতি আলা কাযহরি উম্মি, ও খাওলা বিনতে সালাবা, তুমি আমার কাছে আমার মাতার পৃষ্ঠদেশের ন্যায়। ইসলাম পূর্ব যুগে কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো তুমি আমার কাছে আমার মাতার পৃষ্ঠদেশের ন্যায়, বর্তমান সমাজে যখন তালাক দেয়, স্বামীরা রাগ হইয়া বিবিকে যখন 1 তালাক, 2 তালাক, 3 তালাক দেয়, এই সমাজে তালাক যেমন কঠিন, যেমন তালাকটাকে সর্বোচ্চ ঘৃণিত মনে করা হয়, ইসলাম পূর্ব যুগে যদি কোনো মানুষ তার স্ত্রীকে বলতো তুমি আমার কাছে আমার মাতার পৃষ্ঠদেশে নেয়, এটা ফিকহের ভাষায় জিহার বলা হয়। যদি এই কথাটা বলতো তুমি আমার কাছে আমার মাতার পৃষ্ঠদেশের নেয়, তাহলে তালাকের চাইতেও বড় মারাত্মক, বড় কঠিন হিসাবে মেনে নেওয়া হইতো। তালাকের চাইতেও বড় কঠিন। আর তালাক শব্দটা এত বড় মারাত্মক। কোন মানুষের কন্যাকে যদি তালাক দেয়, বাবার মনে কত ব্যথা এটা বাবা জানে। যেই মেয়েকে তালাক দেয় ওই মেয়েটার ভিতরে কত ব্যথা,
যেই মেয়েটা তালাক প্রাপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাজানেরা, খাওলাকে যখন বলছে তুমি আমার কাছে আমার মাথার পৃষ্ঠদেশের ন্যায়, হযরত খাওলা বিনতে সালাবার ছিল অন্তরে ভয়। বন্ধুরা আমার, খাওলার সাথে তার একটু মন কালাকালি হয়, স্বামী একটু রাগ হইয়া আবার যখন তার একটু দূরে সরে যায়, একটু পরে আবার যখন তার স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কাছে আসার পরে যখন তার মনের আশা পূরণ করার জন্য, মনের চাহিদা পূরণ করার জন্য তার মানসিকতা ব্যক্ত করে, খাওলা বিনতে সালাবা ডাকতে বলো, স্বামী গো, তুমি যেই শব্দ তোমার জবান দিয়ে উচ্চারণ করেছো, তোমার জবান দিয়ে যেই কথা তুমি ব্যক্ত করেছো, ইসলাম যুগে পূর্ব যুগে এটাকে জেহার বলা হয়, এর মারাত্মক কঠিন। সুতরাং এই ব্যাপারে, তোমার ব্যাপারে, আমার ব্যাপারে ইসলামের পক্ষ থেকে, কোরআনের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা না আসে, ফয়সালা না আসা পর্যন্ত তুমি আমার সঙ্গে তোমার মনের আশা পূরণ করতে পারবা না। কখন বলে এই মহিলাগুলি? যার অন্তরে আল্লাহর ভয় থাকে, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো মহিলা এখন 1 তালাক 2 তালাক দিছে, কয় আমরা তালাক দিছি, 3 ঘন্টা পরে 2 দিন পরে কয় না দেয় নাই। কথা উল্টে বলা, কথা বলেন ঠিক কিনা? খাওলা বিনতে সালাবা তিনি ছিল অত্যন্ত দিনদার। এই সাহাবিয়া খাওলা বিনতে সালাবা স্বামীর জবান থেকে এই কথা শোনার পরে তিনি যখন বুঝতে পারছে এটা তালাকের চাইতে মারাত্মক, স্বামীর সাথে আর মেলা যাবে না, এখন কি করবে? খাওলা বিনতে সালাবা সোজা চলে গেলেন ফয়সালার জন্য। কোথায় গেলেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরায় চলে গেলেন। নবীজির ঘরের কাছে গিয়ে দাঁড়াইলেন, দরজা নক করলেন, দরজা খোলার পর ভিতরে ঢুকলেন। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, নবীজি, আমার স্বামী আমাকে এই কথা বলেছে, সুতরাং আমার ব্যাপারে আর আমার স্বামীর ব্যাপারে কি ফয়সালা? বিশ্বনবী বলেন, খাওলা রে, তোমার ব্যাপারে এই বিষয় এখন পর্যন্ত কোরআনের কোনো দলিল আসে নাই, কোন কোরআনের আয়াত নাযিল হয় নাই। নবীজি যখন এই কথা বলছে, খাওলা দুটি চোখের পানি ছেড়ে দিয়া মাটিতে কইরায়া কান্দে, চোখের পানিতে গাল বাইয়া পানি পড়তেছে, বুক ভেসে যাচ্ছে। খাওলা মাটিতে গড়ায়া কান্দে, ডাক দেখো, নবী গো, আমি এখন অনেক বয়স হয়ে গেছি, আমি বার্ধক্যে পৌঁছে গেছি, আমি বুড়ি হইয়া গেছি, আমি যে আমার গর্ভে সন্তান ধারণ করেছি, এই সন্তান আমি তার জন্য গর্ভে সন্তান ধারণ করেছি, আমি তার আমি আমার এই জোয়ানি তার কাছে আমার যৌবন শেষ করেছি। ওগো নবীজি, আমার দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করার মতো দেহে আর শক্তি নেই, জোয়ানিও নাই, আমি আর কোনো বাচ্চার সন্তান জন্ম দেবে এই ধরনের শক্তি আমার দেহের ভিতরে নাই। ওগো নবীজি, আমার ঘরে 4টি সন্তান, এই 4টি সন্তান এখন আমি নিয়ে কোথায় যাব? এই সন্তানের খাবারের ব্যবস্থা কে করবে? এই সন্তানের ভরণ পোষণ কে করবে? আমার ভরণ পোষণ কে করবে? আমি তো দ্বিতীয় স্বামী গ্রহণ করার মতো শক্তি আমার দেহে না। আমার ভাইরা, মহিলা যখন তালাক প্রাপ্ত হয়, মহিলার অন্তরে সব চাইতে বড় ব্যথা হয়, কথা বলেন ঠিক কিনা? তালাক প্রাপ্ত যেই মেয়ে, তার বাবার অন্তরে কত ব্যথা, এটা সন্তান মেয়ের বাবা ছাড়া কেউ জানে না। তালাক শব্দ কখনো তোমরা উল্লেখ করো আমার যুবক ভাইরা, আমার বাজানেরা যারা আছো, ইসলামের মধ্যে সবচেয়ে ঘৃণিত, সবচেয়ে নিম্ন শ্রেণীর জায়েজ হলো তালাক, কথা ঠিক না? ইসলামের মধ্যে যতগুলি ব্যবসা আছে,
ব্যবসার মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর হালাল ব্যবসা হলো পাটার ব্যবসা করা। কিসের ব্যবসা করা? পাটা, আরিয়া গরু বলে না, এটা নিম্ন শ্রেণীর জায়েজ। এইটা করাও ভালো, পাটার ব্যবসা করে টাকা ইনকাম করাও ভালো, কিন্তু সুদ খাওয়া ভালো। কথা ঠিক কিনা? সুদ এমন মারাত্মক অপরাধ, আল্লাহ রসুল বলছেন নিজের মায়ের সাথে বাইতুল্লাহ হেরেমের মধ্যে জিনা করা সর্বনিম্ন গুনাহ। আরো যেরকম নাউজুবিল্লাহ। দুনিয়ার জন্য, অর্থের জন্য, সুখের জন্য যে ব্যক্তি সুদের ব্যবসা করে, এর থেকে নিকৃষ্টতম মানসিকতার মানুষ আর হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যারা সুদ খায়, আমার ভাইরা, আমার বাজানেরা, একটু ইশারা দিয়ে গেলাম, পয়েন্টে পড়ছে যেহেতু সামান্য একটু ইশারা দিলাম। কি বলেন? হ্যাঁ, আমার ভাইরা, হ্যাঁ, রুগী তো হইলে এক রকম, ডাক্তার তো একজন। কি কন? একজন হলো ব্রেনের রোগে আক্রান্ত, একজন বুকের রোগে আক্রান্ত, একজন কলিজা, একজন ফেফড়া, একজন ক্যান্সার, একজন অর্থোপেডিক্স, একজন হাড়, একজন ব্যথা। কি কন? এক একজন এক একটা রুগীর এক একটা বিশেষজ্ঞ আছে না? এর তো অনেক রকমের রুগী আছে, ডাক্তার একজন, চিকিৎসা কয়টা দেবে? আমার ভাইরা, এই জন্য আপনারা খেয়াল করবেন, তালাক একটা মারাত্মক অপরাধ। মহিলা যদি তালাক প্রাপ্ত হয়, স্বামী ছাড়া হয়, ওই মহিলা রাত্র দিনে চোখের পানিতে বুক ভেসে যায়, বালিশ ভিজে যায়, বাবাও জানে না, সন্তানও জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার ভাইরা, যার স্বামী নাই সেই মহিলা বোঝে স্বামীর কি, স্বামী কি ধন। কোটি কোটি টাকার মালিক, কিন্তু স্বামী নাই। এই সম্পদের কোনো মূল্য বিবির কাছে না। কথা ঠিক? স্বামী একেবারে কালো, একেবারে খাটো, ল্যাংড়া, লোলা, তারপরে একটা বৃক্ষ, বট বৃক্ষের ছায়া, 200 টাকা কেজি বট গাছের কাঠ, কিন্তু তার ছায়ার এত দাম। যদিও কাঠের দাম কম, কিন্তু ছায়ার দাম অনেক বেশি। যুবক ভাইরা রে, যাদের মা বাবা আছে রে, বাবা তোমার জন্য সম্পদ রাখে নাই, জায়গা নাই, জমি নাই, মূর্খ, কিন্তু তোমার বাবা হলো বট বৃক্ষের ছায়া। খারাপ আচরণ করুন। বন্ধুরা, যার স্বামী আছে সেই বুঝে স্বামী কি সম্পদ। স্বামী না থাকলে, দাঁত যখন থাকে তখন দাঁতের মজা বুঝে, দাঁত না থাকলে দাঁতের কদর বুঝে না, তখন বুঝে। আছে যতক্ষণ ততক্ষণ বুঝে না। ভাইরা আমার, সদরঘাটে যায় দেখবেন, যেই নৌকার মাঝি নাই, ওই নৌকার উপরে সবাই মারা। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে মিলা বলি, মাঝি ছাড়া নাও আর আসারি ছাড়া দাও। সমুদ্রের পারে বাড়ি আর দাড়ি টুপি ছাড়া হইল কারি। কারি ছাড়া টুপিও নাই, পাঞ্জাবিও নাই, দাড়িও নাই, এই কারির কোনো দামও নেই। সমুদ্রের পারের বাড়ি কোনো মূল্য, কোন দিক দিয়ে কোন সময় আসা বাড়ির একটা বাড়ি দিব, গাড়ি একটা বাড়ি দিলেই স্যার। কথা ঠিক কিনা? সদরঘাটে, ডামরা ঘাটে, সিলমারি ঘাটে, বালাসী ঘাটে, বাহাদুরাবাদ ঘাটে দেখছি অনেকগুলি নৌকা চাপানো আছে। যেই নৌকার সিরিয়াল ওই নৌকা লাগায়, কিন্তু ওই নৌকায় উঠতে গেলে আরেকটা নৌকার উপরে পাড়া দিয়ে যদি উঠতে চান, মাঝি যদি না থাকে কেউ দেখে না, আর ওই নৌকার মাঝি থাকলে কি কথা ঠিক কিনা? যেই মহিলার স্বামী নাই, কোটি টাকার সম্পদ আছে বাজান, স্বামী ওই মহিলার অন্তরে কোনো শান্তি না।
এই জন্য মা বোনরা যারা আছেন স্বামী থাকতে যত্ন নিয়ে, হারাইলে আফসোস করে লাভ নাই। ওই কালোটা দাঁত উঁচা ল্যাংরা ভ্যাকরা রিক্সাওয়ালা ওইটারে দেখে সবুর করে খেদমত করেন, আপনি খাদিজা আয়েশার সাথে জান্নাতের মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আজকে কালো, আজকে খাটো, কিয়ামতের দিন আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। সবরের সাথে থাকো। আজকে একটু স্বামী যদি সুন্দর হয়, রিক্সাওয়ালা হয়, ইনকাম কম, আরেক বেটার লোকে পরকিয়া করে যায়। কথা ঠিক কিনা? জামানার বর্তমান যে অবস্থা, পুরুষ এবং মহিলা, আল্লাহ বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া। মানুষ চতুষ্পদ জানোয়ার, সিগাল শুয়োরের চাইতে নিকৃষ্ট কেন? ভাইরা আমার, আমার আপনার বাড়িতে কুকুর এই পৌষ মাসে বাচ্চা দিবে, 4টা বাচ্চা হয়। ওই কুকুরের বাচ্চা, কুকুরটা ওই বাচ্চাগুলিকে আগলায় রাখে, কত সুন্দর করে রাখে। বাচ্চার পাশে যদি কোনো মানুষ যায়, তার আকর্ষণ দেখলে মানুষ ভয়ে পালাইয়া যায়। বাচ্চাকে রাইখা কুকুর পর্যন্ত যায় না। কিন্তু আমাদের দেশের কিছু মা বোন আছে গো, সন্তান 6 মাস, 1 বছর, 2 বছরের সন্তান চাইরাও টাকা লোভে পরকিয়া কইরা সব চালাইয়া চলে যায়। এটা কি কুকুর ভালো না এটা ভালো? এটা কুকুরের সাথে খারাপ। এই জন্য তো আল্লাহ কইছে উলাইকা হুম শাররুল বারিয়া। আবার খালি মা বোনরা খালি আমগর কথাই কইলো, চোখ পড়া মূলবে, এটা চেয়ারম্যান ভোট দেই, শালমার আইলে হাত পাকা এতগুলো ভোট দেই, আর আমগর বিরুদ্ধে কইতাছে। পুরুষও কতগুলো আছে এরকম, কথা বলেন ঠিক কিনা? থাকে সৌদি আরব, মেলা টাকা কামায়, আরেক বেড়ির লোকে পরকে কইরা ঢাকায় বিয়ে করে অন্তিকা ছুটি নেয়, এনো 3 মাস ছুটি কাটা যায়, বাড়ির আগের বউ বাচ্চার খবর নেয়। কথা ঠিক কিনা? এইগুলোর কথাই আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মাদেরকে বলবো, স্বামী এবং স্ত্রী তার দাম্পত্য জীবনটা এত সুখের, স্বামী এবং স্ত্রী দুইজন এত সুন্দর জীবন গো। আল্লাহ কোরআনের আরেক শব্দের মধ্যে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহর ভাষাটা কত প্রাঞ্জল, আল্লাহর কোরআনের গাণিতিক পদ্ধতি কত সুন্দর। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ওই মহিলারা তোমাদের জন্য হইল লেবাস। আবার আল্লাহ রাখতে কয় ও পুরুষরা, ওই পুরুষেরাও হইল তোমাদের জন্য লেবাস। একে অপরের জন্য আল্লাহ বলছে মহিলারাও তোমার জন্য লেবাস। আবার কয় পুরুষ তোমাদের জন্য মহিলারা লেবাস, আবার মহিলাদেরকে ডাকতে কয় পুরুষরাও তোমাদের জন্য লেবাস। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। আল্লাহর ভাষাটা, ওয়াজটা কত সুন্দর দেখেন। আল্লাহ এটা বুঝাইতে গিয়ে বলেন আমার ভাইরা, আমার বাজারেরা, লেবাস শব্দ কেন বললেন? বলে পুরুষ এবং মহিলা দুইজনে যেই পোশাক আমরা ব্যবহার করি, এই পোশাক একজন আরেকজনকে সম্মান বাড়ায়। এ আমার মুসলমান ভাইরা, লেবাস মানুষকে 3টা জিনিস উপকার করে। একটা হইল লেবাস মানুষ তোমার আমার সম্মান বাড়ায়। 2 নাম্বার হলো লেবাস তোমার আমার ইজ্জত ঢেকে রাখে। 3 নাম্বার হলো লেবাস তোমাকে আমাকে আরাম দেয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে দিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাজানেরা, আল্লাহ বললেন পুরুষেরা তোমাদের জন্য লেবাস, মহিলারাও স্বামীদের জন্য পুরুষের জন্য লেবাস।
কেন বললেন বাবা? আয়াতের ব্যাখ্যা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তিনটা ব্যাখ্যা করেন। এক নাম্বার হলো লেবাস মানুষের ইজ্জত ঢেকে রাখে, জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো লেবাস মানুষকে আরাম দেয়, সম্মান বাড়ায়। তিন নাম্বার হলো লেবাস মানুষকে আরাম দেয়, ইজ্জত ঢেকে রাখে, আরাম দেয়, সম্মান বাড়ায়। ঠিক তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী একজন আর একজনকে আরাম দেয়, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের ইজ্জত ঢেকে রাখে, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনকে মানসিক শান্তি দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, প্রচন্ড গরমের ভিতরে ভেক্সি বয়েল আদি কাপড়ের, সুতি কাপড়ের পাঞ্জাবি পরলে একটু ভালো লাগে, গরম হইলেও গরম মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? গরমের সময় মোটা কাপড় পরতে মন চায় না, কারণ ওটার মধ্যে গরম, গরমের কাপড়ের মধ্যে মোটা কাপড় পরলে বাতাস ঢোকে না, কষ্ট হয়। ভেক্সি বয়েল সুতি কাপড় পরলে পোশাকটা দিয়ে একটু শরীরের মধ্যে আরাম পাওয়া যায়। বন্ধুরে আমার, ঠিক যেমনি ভাবে পোশাক পরার কারণে আপনার আমার ইজ্জত যেমনি ভাবে কাপড় দ্বারা ইজ্জতটাকে ঢেকে রাখে। কথা বলেন বাজান ঠিক কিনা? তিন নাম্বার হলো পোশাক গ্রীষ্মের সময়, গরমের সময় এটা হলো পাতলা কাপড়, আর শীতের সময় যখন আপনি পোশাক পরবেন, শীতের সময় যত মোটা হবে তত বেশি আরাম। কি কথা ঠিক কিনা? শীতের সময় জ্যাকেট পরে, হ্যাঁ, ট্রাউজার পরে, কোট পরে, মাফলার পরে, হেলমেট দেয়, কত কিছু দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা নিবারণ করার জন্য। বন্ধুরা আমার, এই কথাটা বুঝাইতে গিয়ে আমি বলতেছিলাম, পোশাক মানুষকে যেমনি ভাবে আরাম দেয়, মানসিক শান্তি দেয়, ঠিক তেমনি ভাবে স্বামী এবং স্ত্রী একজন আর একজনের ভিতরে আমার আল্লাহ তাআলা মানসিক শান্তি দেয়। বুঝেছেন? সব কথা সব জায়গায় বলা যায়, একজন আরেকজনকে মানসিক শান্তি দেয়। দুই নাম্বার হলো পোশাক যেমন ভাবে মানুষের ইজ্জত ঢেকে রাখে, স্বামী এবং স্ত্রী গো একজন আরেকজনের ইজ্জত ঢেকে রাখে। আমি আজকে আজার বক্তা বয়ান করতেছি, এই বয়ান করা অবস্থায় আমার বিবি যদি পিছন দিয়ে গায়ে গায়ে কয়, শ্রোতা মন্ডলী একটু কথা আছে শুনেন। কয় কি? আমি ওনার স্ত্রী। ওনারে তো আপনারা চিনেন না, সুন্দর কথা বলে, সুন্দর ওয়াজ করে, কিন্তু তার বক্তব্য সব ভালো, কিন্তু তার চরিত্রটা আখলাকটা কি এটা তো আপনারা জানেন না। বলেন তো দেখি, ওয়াজ মাহফিলের শ্রোতা কি থাকবে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব হাজার হাজার মানুষের সামনে ভোটের জন্য বক্তৃতা, কি সুন্দর বক্তৃতা, শুনতেই আছে। বউ যদি কয় ভোট দেয়া এই লম্পটরে বাট পারে আপনার ভোট দিয়ে চেয়ারম্যান বানান না, এখন তো একটা, কয়দিন পরে 60টা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য পোশাক যেমন একজন আরেকজনকে ইজ্জত দেয়, ঢেকে রাখে, স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের ইজ্জত ঢেকে রাখে। দিন রাত ঝগড়া, কিন্তু এমন একটা অপরাধ করছে, সালিশের মধ্যে বসছে, বিচারের মধ্যে বসছে, স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য শত শত মানুষের মধ্যে মিথ্যা আশ্রয় নিয়ে স্বামীর ইজ্জত রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। কথা ঠিক? কথা ঠিক ভাইরা আমার, ঠিক। পোশাক যেমন ইজ্জত ঢেকে রাখে, স্বামী এবং স্ত্রী একজন আর একজনের ইজ্জত তেমনি ভাবে ঢেকে রাখে। আমার মুসলমান ভাইরা, হাজার অপকর্ম করার পরেও স্ত্রী কখনো প্রকাশ করে দেয় না। এই জন্য বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের ভিতরে ঢোকার জন্য পারমিট করবে, স্বামী এবং স্ত্রী, আল্লাহ ওর কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, জান্নাতের ভিতরে দিব আমি জোড়ায় জোড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন কারণবশত স্বামী যদি গুনার কারণে, নেকির অভাবের কারণে জাহান্নামে শিকল লাগা যায়, বিবি যদি জান্নাতের টিকিট পেয়ে যায়, বিবির জান্নাতের টিকিট পাওয়ার কারণে বিবির সুপারিশ নিয়ে স্বামী আঙ্গুল ধরে ধরে হাসতে হাসতে, নাচতে নাচতে জান্নাতের মেহমান হয়ে যায়। যেমন বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্কে, যার সাথে জীবনে কোনোদিন দেখা যায় নাই, বিয়া যায় নাই, পড়ানোর জন্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, কিন্তু দেখেন গো, জোড়া কবুতরের জোড়া, কি প্রেম ভালোবাসা।
কথা ঠিক কিনা? হ্যাঁ, দিচ্ছেন তো টাকা, মাস গেলে 10,000 15,000 দেন, করে নাকি? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে স্বামী একা যাবে না, স্ত্রী একা যাবে না। আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। জান্নাতের মধ্যে স্বামী এবং স্ত্রী একজনের হাত ধরে জান্নাতের ভিতরে যাবে জোড়ায় জোড়ায়। যদি স্ত্রী ধরা খাইয়া যায় নেকির অভাব হইয়া যায়, আর স্বামী যদি জান্নাতের টিকিট পাইয়া যায়, স্বামীর সুপারিশে বিবি স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের মেহমান হইয়া যায়। এই জন্য ঘরে দিন প্রতিষ্ঠা করো, নামাজি হও, দিনদার হও, আল্লাহ ঘরটা জান্নাতের বাগান বানাই দেবে। মরার পরেও শান্তি পাইবা, কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, এজন্য স্বামী স্ত্রী দাম্পত্য জীবনটা বড় সুখের। স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের জন্য লেবাস, আরাম দেয়, শান্তি দেয়, ইজ্জত ঢেকে রাখে। এ আমার মুসলমান ভাইরা, এই জন্য বলতেছিলাম খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার স্বামীর মুখ থেকে এই কথা শুনেছে, কান্নায় জড়িত হইয়া নবীর ঘরের ভিতরে হুজরার ভিতরে যায় মাটির মেঝেতে গড়ায় গড়ায় কান্দে আর ডাক দেয়, কয় নবী গো, দুনিয়ার সব বিষয় আপনার কাছে আসমান থেকে ফয়সালা আসে, কোরআনের আয়াত আসে, কিন্তু আমার ব্যাপারে আর আমার স্বামীর ব্যাপারে আসমান থেকে আপনার কাছে কি কোনো ফয়সালা আসে না? অভিযোগ কি করতেছে? অভিযোগ করতেছে। সব ব্যাপারে আপনার কাছে ফয়সালা আসে, কোরআনের আয়াত আসে, আপনার কাছে ওহী আসে, জিবরিল আসে, অথচ আমার স্বামীর ব্যাপারে কোনো ফয়সালা নাই। এই কথা বলতেছিল আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল। আম্মা আয়েশা থেকে হাদিস বর্ণনা, আম্মা আয়েশা বলেন আমার সাথে জড়ায় ধরলো, আমার কাঁধের সাথে তার কাঁধটা লাগাইলো। অর্থাৎ একজন পুরুষ আর একজন বুকের সাথে বুক লাগাইলে কাঁধটা যেমন একজনে আরেকজনে লাগে, আম্মা আয়েশার বুকের সাথে বুকটা লাগাইয়া জড়াইয়া ধরলেন। কারণ স্বামী হারা ব্যথা রে, এ ভাইরা স্বামীর ব্যথা সহ্য করতে পারতেছে না। কারণ ঘরে 4-4টা সন্তান, এই সন্তান নিয়ে কোথায় যাবে? দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করার যৌবন নাই। এই ব্যথায় ব্যস্ত হইয়া ব্যতীত হইয়া কাঁদতে আসে। আয়েশার কানে কানে ধইরা আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশার কানে কানে ধইরা বুকের মধ্যে ধরে যখন অভিযোগগুলি করতে আসে, আয়েশা বলেন তার কান আর তার মুখ আর আমার কান একেবারে কাছে। কারণ কাঁধের সাথে কাঁধ লাগলে কান থেকে মুখটা একেবারে কাছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আয়েশা বলেন ফিসফিস করে কথাগুলি কি যেন বলতেছিল। আয়েশা বলেন আমি নিজে স্পষ্ট কথাগুলি শুনতে পারলাম না, কিন্তু একটু পরে দেখলাম। আয়েশা বলেন এই মহিলার অভিযোগটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে গেল। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতি তিবাকা, 7 তবক আসমান জমিন পাড়ি দিয়া আর কুরসি পৌঁছে দিয়া আমার আল্লাহর কাছে পৌঁছে গেল। আমার আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের আয়াত নিয়ে হাজির হইলেন। জিবরিল ডাক দেখো নবী গো আপনি এসে পড়েন, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আল্লাহু আকবার। নবী গো, যেই মহিলা আপনার সাথে বাদানুবাদ করছে, যেই মহিলা আপনার সাথে কথা বলতেছে, আপনার কাছে অভিযোগ করতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আপনার কাছে অভিযোগ করতেছে, ওই মহিলার কথা আমি শুনেছি। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আপনার উভয়ের, আপনি এবং ওই মহিলা উভয়ের কথা আমি শুনেছি। ওগো নবীজি, আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, আমি আপনাদের উভয়ের কথা শুধু শুনি না, ইন্নাল্লাহা লাসামিউন বাসীর, আমি আল্লাহ শুনি এবং সব বিষয়ের উপরে নজর রাখি। আল্লাহ কি শুনে কিনা? জোরে বললে আল্লাহ শুনে, আস্তে বললে আল্লাহ শুনে, কথা ঠিক কিনা? জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে।
আম্মা সাবানে আমার কাঁধের সাথে কাঁধ লাগাই এত ফিসফিস করে কথা বলতেছিল, আমি স্পষ্ট শুনি নাই। ও মনিয়ার মানুষ, কিন্তু ওই মহিলার অভিযোগটা আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে ধাক্কা লাগছে। ওই মহিলার কথা শোনার পর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। আমার ভাইরা, এখানে একটা জিনিস খেয়াল করা লাগবে, যেই মহিলার কথা আল্লাহ তাআলা আরশে আজিমে শুনলো, ওই মহিলার দাম কম না বেশি? আমার ভাইরা দেখেন, মহিলার চোখের পানি দোয়ার বোধ আল্লাহর কাছে পৌঁছে গেল। এই জন্য বিবিরা যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামী যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, হিরোইনখোর হয়, আছে না? আছে না এই ধরনের স্বামী? মদ খায়, গাঁজা খায় বা খায়, আর বাসায় এসে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? মাগো কথা সইও না, পেরেশানি হইও না। তুমি তাহাজ্জুদের নামাজ পড়া, কোরআন শরীফ পড়া, মাঝে মাঝে আল্লাহর কাছে তোমার হাতখানা তুলে তুমি দোয়া করো, আর একটু সবরের সাথে থাকো মা। তোমাকে আল্লাহ তাআলা হতে পারে তোমার স্বামীকে একদিন দিনদার বানায় দিবে। আর যদি সবরের সাথে থাকতে পারো মা, তুমি একদিন জান্নাতের মেহমান হইয়া যাওয়া। দুনিয়াতে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, স্বামী যদি বাটপার হয়, লম্পট হয়, মদখোর, গাঁজাখোর, হিরোইনখোর হয়, দেখবেন তার ঘরে দিনদার ভদ্র মহিলা আল্লাহ দেয়।